হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে কথা হলো সেটা হচ্ছে রবি নেটওয়ার্কের কেওয়াইসি। তো অনেকে কিন্তু এখন রবি নেটওয়ার্কের কেওয়াইসি করতে পারছেন না। তো আমি দেখাবো আপনারা কীভাবে রবি নেটওয়ার্কের কেওয়াইসিটা করবেন। তো আপনারা যেভাবে আগে ওই যে রবি নেটওয়ার্কের আগে ওই যে পাই নেটওয়ার্কে তারপরে সিদ্রাই যাবে অ্যাকাউন্ট করেছেন না, বা যেভাবে কেওয়াইসি করেছেন না, ঠিক সেভাবে করতে হবে। সেম এটাও। তো এটা কিন্তু কিছু রুলস আছে, কিন্তু কেওয়াইসি করার জন্য কিছু রুলস আছে। যেমন আমার যেমন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, 585টা টোকেন বা কয়েন দিচ্ছে। তো আপনাদের কিন্তু এখানে 30টা কয়েন বা টোকেন থাকাই লাগবে, আর 30 ডে অ্যাক্টিভ মাইনিং করতে হবে, 30 দিন কাজ করতে হবে এখানে অ্যাপে অ্যাক্টিভ। আর কেওয়াইসি করতে হলে অবশ্যই কিন্তু আরবিএল বা রবিটা কারোর কাছ থেকে 2টা 3টা বা 4টা বাই করে নিতে হবে কেওয়াইসি করার সময়। তখন কিন্তু বাই করে নিতে হবে আপনাদেরকে, নাহলে কিন্তু কেওয়াইসি করতে পারবেন না। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই কিন্তু পাশে থাকবেন। তো আমি কিন্তু এখন এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, তো এটাই ক্লিক দেবো, এই যে এটাই। তো ক্লিক দিলাম, তো এখানে চলে আসলো। আসার পরে এই যে ইউজার ভেরিফিকেশন এটা ক্লিক দিলাম। দেখতে পাচ্ছেন ইকোআইসি ভেরিফাইড, এই যে ইকোআইসি ভেরিফাইড লেখা আছে, এই যে এটা। তো আপনাদের কিন্তু এটা ভেরিফাইড থাকবে না, যেহেতু আমার ভেরিফাই করা আছে তাই ভেরিফাইড লেখা দেখাচ্ছে, আপনাদের কিন্তু ভেরিফাই লেখা থাকবে। তো এটা যখন ক্লিক দেবেন 3টা কিন্তু টিক মার্ক চলে আসবে। যদি 3টা যদি টিক মার্ক যদি চলে আসে তাহলে বুঝতে পারবেন আপনি এখানে কেওয়াইসি করার জন্য এলিজিবল হয়ে আছেন। আর যদি না থাকে তাহলে বুঝতে পারবেন আপনি এখানে কেওয়াইসি করার জন্য এলিজিবল না। তো অবশ্যই কিন্তু এটা মাথায় রাখতে হবে বন্ধুরা। তো আপনারা যখন কেওয়াইসি করার জন্য এলিজিবল হয়ে যাবেন তখন কিন্তু ওই টিক মার্ক চলে আসবে, ভেরিফাই ক্লিক দিলে কিন্তু এমন চলে আসবে 4টে 3টে 2টা আরবিএল। তো আপনাদের যেটা ইচ্ছা সেটা বাই করতে পারেন, মানে কারোর কাছ থেকে আরবিএলটা নিয়ে কেওয়াইসি করতে হবে। 4টে নিলে কী হবে দেখুন বন্ধুরা, টার্গেট করেন এই যে 4টে নিলে মনে করেন যে আপনারা কিন্তু এখানে 5বার হয়তো চান্স পাবেন কেওয়াইসি করার জন্য। আর আর 5-6 ঘন্টার ভিতরে আপনাদের কিন্তু কেওয়াইসিটা করে দেবে। আর 3টা নিলে মনে করেন যে আপনাদের হয়তো 3 দিন, হ্যাঁ 3 দিন বা 1 দিন কেসিটা কিন্তু তারা সাকসেস করে দেবে। আর 2টা নিলে 1 সপ্তাহ, এত টাইম নেই, মানে টাইমটাই ডিফারেন্ট আর কি। তো বন্ধুরা, তারপরে কিন্তু ওই যে সিলেক্ট করার পরে 2টা 3টা বা 4টে আরবিএল সিলেক্ট করার পরে এই অপশন চলে আসবে। তারপরে এই যে কিউআর কোড চলে আসছে বা অ্যাড্রেস চলে আসছে। তো আপনারা যার কাছ থেকে বাই করবেন আরবিএল বা রুবি টোকেন বা যেটাই হোক না কেন, তো এই অ্যাড্রেস বা এই কিউআর কোডটা দেওয়া লাগবে। সে কিন্তু এটাই সেন্ড করে দেবে আপনার আরবিএল বা রুবি টোকেন সেল করে মানে সেন্ড করে দেবে আর কি। তাকে কিন্তু তার প্রাইস, মানে সে যেভাবে কিনবে আর কি, মানে সে সেভাবে আপনার কাছে সেল করবে, সেই প্রাইসটা অনুযায়ী দাম দিয়ে দেবেন তাকে। তারপরে সে এখানে আপনাকে অ্যাড্রেসে বা কিউআর করে সেন্ড করে দেবে টোকেন। তো বন্ধুরা, আমি যদি এখন এই যে ফাইল মতো যে অপশনটা রয়েছে এই যে ওয়ালেট, তো এই ওয়ালেটে যদি চলে আসি তাহলে দেখতে পারবেন এই যে আমি ক্লিক দিলাম। তো এখানে কিন্তু আমার কিন্তু রুবি বা আরবিএল যেটাই হোক না সেম নাম, মানে নেমটা ডিফারেন্ট কিন্তু সেম কয়েন। এই যে এই যে এটা কিন্তু সেম। তো এটা কিন্তু আমি এখন কিন্তু এর পার পিস প্রাইস এখন 10 থেকে 20 টাকার ভিতরে। তো যখন আপনারা ওই যে আরবিএলটা নিয়ে নেবেন তারপরে কিন্তু এমন চলে আসবে এই যে অপশান, বিভিন্ন অপশান চলে আসবে অ্যাড্রেসের। তো দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্ট নাম্বার আইডি বা হ্যাঁ আইডি নাম্বার, এটা কিন্তু প্রত্যেক আইডি কার্ডের একটা নাম্বার থাকে, সেটা কিন্তু দিয়ে নেবেন। তারপরে ফুল নেমটা দিয়ে নেবেন। তারপরে ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থটা দিয়ে নেবেন। জেন্ডারটা দিয়ে নেবেন, ন্যাশনালিটি বাংলাদেশ দেবেন, প্লেস অফ বার্থ বাংলাদেশ দেবেন, প্লেস অফ রেজিস্ট্যান্স অ্যাড্রেসটা দিবেন, ডেট অফ ইস্যু মানে আপনার আইডি কার্ডটা কত সালে তৈরি করা হয়েছে, এটা কিন্তু প্রত্যেক আইডি কার্ডের পেছনের দিকে থাকে, ওইটা দিয়ে নেবেন দেখে দেখে। তারপরে এই যে ডেট অফ, তারপরে এক্সপায়ার ডেট আমাদের আইডি কার্ডে কিন্তু কোনো এক্সপায়ার ডেট নেই, যেহেতু নেই তো আপনারা কিন্তু ইচ্ছা মতন এখানে দিয়ে নেবেন, 40 সাল কি 50 সাল দিয়ে দেবেন, সমস্যা নেই। তারপরে যে প্লেস অফ ইস্যু, এখানে কিন্তু আপনারা কিন্তু অ্যাড্রেস দিয়ে দেবেন। তো তো বন্ধুরা, অ্যাড্রেস দেওয়ার পর দেখতে পাচ্ছেন এমন চলে আসবে। তো আপনারা কিন্তু আইডি কার্ডের ফার্স্ট যে সাইটটা রয়েছে সেটা ছবি তুলে দিয়ে দিবেন। তারপরে কিন্তু এই যে সেকেন্ড পার্টটা দিয়ে নেবেন। তারপরে এই যে রুবি নেটওয়ার্কে দেখতেছেন নীল রঙের যে চিহ্নটা দেওয়া আছে না, মার্ক করা, তো দেখতে পাচ্ছেন রুবি নেটওয়ার্ক লেখা আছে। তারপরে কিন্তু তারিখটা লেখা আছে,
তো আপনারা কিন্তু এভাবে দেখে কিন্তু সেম দিয়ে দেবেন। আর কিন্তু এখানে কিন্তু কোনো রকম মিস্টেক করলে কিন্তু আপনাদের কিন্তু হবে না, সেম সেম দিবেন, বুঝলেন? যেভাবে ঠিক আমি দিয়েছি না, যেভাবে ভিডিওতে বললাম না, ঠিক সেভাবেই দিবেন, নাহলে কিন্তু হবে না।